সাল্লাল্লাহু নূর মুহাম্মদ নিদিরাই নাম সদা ওয়াল্লাইলাহা ওয়াল কইলে কলমা হবে বানো কইলে কলমা বানো আখিরাতে পাইবা ওয়াল্লাইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আকাম দেবে গাদ সদাই গাবো নূরে ইমান বংশীর হাম দেবে গাদ গাবো নূরে ইমান বংশীর দিল জুগাইয়া সিজদায় রহো দিল জুগাইয়া সিজদায় রহো সারো তুই নয়নের জল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল কইলে কলমা হবে বানো কইলে কলমা হবে বানো আখিরাতে পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ বাজানে গজল সদাই গাবে দোজক রাখা বেশ তো পাবে গজল সদাই দোজক রাখা বেশ তো পাবে সন্দেহ হইলে মন্দ কপাল সন্দেহ হইলে মন্দ কপাল নসিব তাহার যাইবি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বাজান ছোট নৌকা বড় মাল করে নৌকা টলমল ছোট নৌকা বড় করে নৌকা টলমল কামিল পীর বিগনে যাবে তওয়াল পীর বিগনে যাবে তওয়াল মুর্শিদ ভজন নামাগার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল কইলে কলমা হবে ভালো কইলে কলমা হবে ভালো আখিরাতে পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ আমার নিন্দাগি বাদ যারা গায় তাদের যেন ভালো হয় আমার নিন্দাগি বাদ যারা তাদের যেন ভালো হয় দোয়া ফকির কালু চাই দোয়া ফকির চাই কবুল করো মাওলা জুর জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আপনাকে আমাকে সুস্থ রেখে মহান আল্লাহর হুকুম ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে জিনাকে সৃজন না করলে কুল কায়নাতে আসমান জমিন তারা নক্ষত্র আদি
আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কিছুই সৃজন হতো না সেই আকাই নামদার তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নামে দরুদ পড়েছে জোরে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া স্বরূপ যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী অংশটা আমি রহমতে পরিপূর্ণ করে দিয়ে জোরে সুবহানাল্লাহ। আমাদের এলাকার জামাই আমার সাথে একদিন দেখা হয়েছে, আজকে দেখা হয়েছে। অত্যন্ত ভালো হৃদয়ের একজন মানুষ আমাদের মাঝে অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। আলোচনাগুলো ভালো লেগেছে না আপনাদের? আপনি যেখানেই যান না কেন, যে দরবারে বায়াতে রাসূল গ্রহণ করুন না কেন, আদর্শে যান, চরমনায় যান, চলাবালগা যান, সারসিনা যান, মাঝবান্ডার যান, জিটকা যান, গৌরীচান্না যান, যেখানেই যান না কেন নামাজ পড়তে হবে না এমন কোন সবক কোন ওলিয়া উলিয়া বলে? জোরে কথা বলে না। প্রতিটা ওলিয়া উলিয়ার একটাই বাণী, বাবা নামাজ পড়তে হবে। যখন বায়াতে রাসূল গ্রহণ করবে তখন বাক্য থাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির দিতে হবে এবং কিছু তাসবিহ থাকে স্পেশাল, কথা বলা যাবে না, কিছু স্পেশাল তাসবিহ থাকে ভক্তদের বলে বাবা এগুলো নীরবে নির্জনে এই তাসবিহগুলো পাঠ করবেন। আপনাদের বলেছে কিনা? এখানে আমরা যে কে কে বায়াত হয়েছে যে দরবারে হোক না কেন আজ জায়গায় আলহামদুলিল্লাহ আমরা তো অনেকেই বায়াত গ্রহণ করেছি। অত্যন্ত সুন্দর একটা আয়াত বলেছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া লা ইয়ারশাদুনা আমার ওদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো পেরেশানি নাই, আমার ওলিরা আমার বন্ধুরা মাহফুতের রহমান প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আদর্শে যান, মজবান্ডা যান, চরমনাই যান, সারসিনা যান, চলাবালগা যান, যে দরবারে যান না কেন, যতক্ষণ পর্যন্ত একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ না করবেন আপনার সাধন ভজন আল্লাহ পাকের দরবারে পরিপূর্ণভাবে কবুল হবে না। আগে করো প্রেম সাধনা যদি তারে পাইতে চাও, পীরিতির ফল গুরুর কাছে সাধন কইরা লও। আগে করো প্রেম সাধন যদি মাওলার পাইতে চাও, পীরিতির ফল গুরুর কাছে সাধন কইরা লও। সেই ফল খাইলে অমর হবি, সেই ফল খাইলে হবি আর হবে না তোর মরণ। চিনলি না পীরিতি কি রতন রে পাষাণ মন, চিনলি না পীরিতি কি রতন। প্রেম সাধন না জানিলে, প্রেম সাধন না জানিলে সব ইবাদত কারণ। চিনলি না পীরিতি কি রতন রে পাষাণ মন, চিনলি না পীরিতি কি রতন। অমর যদি হইতে পারো আর কি আছে ভাবনা, যাতে পাকে মিশে যাবি না রবে তোর নিশানায়। অমর যদি হইতে পারো বান্দা আর কি আছে ভাবনা, যাতে পাকে মিশে যাবি না রবে তোর নিশানা। বাঁকা হবি বাঁকা রবি, বাঁকা হবি রবি ফানা না হবি কখন। চিনলি না পীরিতি কি রতন রে পাষাণ মন, চিনলি না পীরিতি কি রতন। গৌরচান্নার কালু সাহাবা হইয়া বৈশাখে, কত লোকে না জানিয়া মন্দ ছন্দ বইলাছে ওই ফুল জরিরি। সুবহান সাবাকা হইয়া বৈশাখে, কত
লোকে না জানিয়া মন্দ ছন্দ বইলাছে আজ কত মোর আশিক হইয়া কত মোর হইয়া গাইতেছে তার গুণ কীর্তন চিনলি না প্রীতি কীর্তন রে পাষাণ মন চিনলি না প্রীতি কীর্তন আব্দুল করিম বিনয় করে বলি দুঃখ কার কাছে আবার কানু সারি মাল পাইয়া কত লোক ধনী হইছে আব্দুল করিম বিনয় করে বলি দুঃখ কার ধারে আবার কানু সারি মাল পাইয়া কত লোক ধনী হইছে আমি কাঙ্গাল মানের আসে আমি কাঙ্গাল আসে ঘুরিতেছি বন জঙ্গল চিনলি না প্রীতি কীর্তন রে পাষাণ মন চিনলি না প্রীতি কীর্তন। গজলটা বোঝা গেছে? আল্লাহকে পেতে হলে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম। এই জন্য বলছি প্রেম ও সাধন না জানিলে সবই বেদনা। আমরা নামাজে দাঁড়ালাম, মনটা নামাজের মধ্যে নাই, দুনিয়ার কাছে লিপ্ত হয়ে গেলাম, আমাদের কি প্রেমের সহিত নামাজ আদায় হলো? কথা বলেন। এই জন্য বলেছে যা করতে হবে তার মাঝে প্রেম থাকতে হবে। আল্লাহকে পেতে হলে, আল্লাহর নবীকে পেতে হলে অনেক বড় একজন ডাক্তার হওয়া লাগে না, অনেক বড় একজন টাইটেল পাস হওয়া লাগে না, অনেক বড় একজন মুক্তি হওয়া লাগে না। আল্লাহকে পেতে হলে, আল্লাহর নবীকে পেতে হলে খাঁটি একজন প্রেমিক হওয়া লাগে। গভীর মনোযোগ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার সাথে বিছানায় শুয়ে নিদ্রা যাপন করতেন। মা আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে দেখতেন দল নবী বিছানায় নাই। অল্প বয়সী মানুষ মনে মনে চিন্তা করতে দয়াল নবী আমার কোথায় যেন যায়। ভাইয়ের আমার মা আয়েশা সিদ্দিকা একদিন বলেন রাত্রে আজকে ঘুমাবো না, আমি দেখবো দয়াল নবী কোথায় যায় রে, আমার দয়াল নবীকে কেন বিছানায় পাই না। মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘুম থেকে উঠলেন, চাদর মোবারক গায়ে জড়ালেন, দরজাটা খুলে অনেক দীর্ঘ ছুটে হাঁটে। মা আয়েশা সিদ্দিকা দেখে আকাশের চাঁদটা আর দয়াল নবীর মধ্যে চন্দ্রতার আলোর থেকে আমার দয়াল নবীর জ্যোতি চেহারা মোবারকের আলোটা মনে হয় যেন বেশি দেখা যায়। সকলে সুবহানাল্লাহ। ভাইরা মা আয়েশা সিদ্দিকা দেখলেন দয়াল নবীজি ধীর গতিতে আস্তে আস্তে একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপর উঠে বুকের চাদর মোবারক খুলে ফেললেন। দুচোখ বেয়ে অজর নয়নে জল টপ টপ করে গড়িয়ে দয়াল নবীর মুখটা ভিজে যায়। মা আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলেন দয়াল নবী এমন ভাবে হাউমাউ করে কাঁদে, মা আয়েশা সিদ্দিকা আর সইতে পারলেন না। দয়াল নবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, হুজুর কি এমন মনে ব্যথা, কেন এমন করে কাঁদেন আমার নবীজি? দয়াল নবীজি বলেন, ও আয়েশা তুমি জানো না
এই পাহাড়টা থেকে এমন শহরটা একদম কাছাকাছি, বলুন আল্লাহু আকবার। আমি এই জায়গাটায় দাঁড়ালে আমি আমার পাগল আইসাল করণীর গায়ের গন্ধটা পাই, জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাতাসটা যখন আমার মুখে লাগে আমার দয়াল নবীর হৃদয়টা শীতল হয়ে যায়। কত বড় প্রেম, কত বড় প্রেমের টান। জীবন দশায় কোনোদিন কিন্তু সুচক্ষে ফয়সাল করণীর সাথে দুনিয়া বিভাবে দেখা হয় না, রোহিণী ভাবে বিষয়টা আলাদা। কখনোই দয়াল নবীর সাথে সম্মুখে কোনোদিনও দেখা হয় না। গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করার আগে সমস্ত ফেরেশতাদের ডাকলেন, বললেন ও সাহাবীরা রে, আমার মৃত্যুটা বেশি আর বাকি নাই, আমার দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে। আমার একটা শেষ ওসিয়ত, আমি যদি চলে যাই আমার গায়ের জামাটা, আমার মাথার পাগড়িটা আমার এক পাগল আছে আইসাল করণী রে, তার কাছে পৌঁছে দিবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহ আজহু সবাই উপস্থিত ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, নবীজি আপনার জন্য কত যুদ্ধে জীবনটা বাজি রাখলাম, কত রাত্রি আপনার জন্য না ঘুমিয়ে কাটালাম রে, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিলাম। কোনদিন যেই ব্যক্তিকে দেখি নাই সেই ব্যক্তি আমার দয়াল নবীর পাগড়ি জামা পাবে, কে এমন ব্যক্তি? দয়াল নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছিলেন। দয়াল নবী 12 রবিউল আউয়াল দুনিয়ার পর্দা টেনেছিলেন। ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি দিলেন। একটা চেয়ার আনবেন, ইমাম সাহেবের একটা চেয়ার দেখুন, একটা চেয়ার আনবেন। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে আমরা একটু জিকির করি সবাই, লা ইলাহা, আচ্ছা একটা চেয়ার দাও। না 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 দুলা ভাই বসেন। লা ইলাহা, লা ইলাহা, সে এত দূর থেকে বসতে পারলো। এ ভাইজান, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে বড়ইতলা জামে মসজিদের ইমাম সাহেব উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12 রবিউল আউয়াল দুনিয়ার পর্দা ত্যাগ করলেন, উনি ওফাত গ্রহণ করলেন। দল নবী কি মারা গেছে? না কথা বলেন, আল্লাহ নবী কি মারা গেছে? না আলহামদুলিল্লাহ। একদল মানুষ বলে দল নবী মারা গেছে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যিনি হায়াতুল মুরসালিন তিনি কি মারা যেতে পারেন? একটু কথা বলেন না কেন, সমস্যা কোথায়? জোরে বলি। না দল নবীজি 12 রবিউল আউয়াল ওফাত গ্রহণ করলেন। ইসলামের কারণ অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ওফাত গ্রহণ করলেন। সোমবার থেকে 3 দিন পরে ওনার দেহটা মাটিতে শোয়ানো হলো। মাটিতে শোয়ানো হলো, খলিফা নিযুক্ত করা হলো। হঠাৎ করে সমস্ত খলিফারা চিন্তা করলেন দল নবীজির একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? কি ওসিয়ত ছিল জানো? কথা খেয়াল করে জিজ্ঞেস করতে, কি ওসিয়ত ছিল? জুব্বা জামা পাগড়িটা ওয়াইসাল করনি, অস্কুরনি শব্দটা কিন্তু না, ওয়াইসাল করনি। আমরা কিন্তু অস্কুরনি, ওয়াইসাল করনি। করনি একটা শহর, নাম ছিল ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী কারামাল্লাহু দুইজনে একটা সিদ্ধান্ত নিলেন, ও ভাই আলী, আমরা ওয়াইসাল কর্মীর জন্য ইয়ামান শহরে যাব। হযরত আলী কারামাল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ইয়ামান শহরে রওনা হয়ে গেল। মরুর পথ অধিক দূরত্বের পথ গমন করার জন্য দুইজন তৈরি হয়ে গেল। কাছাকাছি যখন পৌঁছালেন, ইয়ামান শহরে মানুষজনদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা কেউ ওয়াইসাল করণীকে চিনো কিনা? ইয়ামান শহরের লোক একজন দোকানি বলল, ওয়াইসাল করণী নামে কাউকে চিনি না, আপনি আরো সামনে চলে যান। ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহু দুইজন সামনে চললেন। আবার লোকদের জিজ্ঞেস করে, কেউ চেনে না? একটা লোক বলল, ওয়াইসাল করণী নামে কাউকে চিনি না। আমার সব মোবাইল ফোন গুলো সাইলেন্ট করে নিন। ওয়াইসাল করণী নামে কাউকে চিনি না, তবে কাছাকাছি একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে একটা লোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদে। লোকটা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটায় একটা আলোর রশ্মি তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি, ওই নামে এত মধু থাকে, নামে মধু থাকে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ও নামে পাপিয়া গহে, ওই নামে পাপিয়া গহে, হৃদয় কুসুম বাগে।
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি। ও নামে মুসাফির রাখি সাইনা তো শাহান সাকি, ও নামে মুসাফির রাখি সাইনা তো শাহান সাকি, নিত্য নাম ইলাহি নিত্য নাম ইলাহি যেন হৃদে জাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু দুইজন সিদ্ধান্ত নিলেন, যেই ব্যক্তি এই জঙ্গলের মাঝে দয়ার নবীর জন্য কাঁদে এই ব্যক্তি ফয়সাল করণী হতে পারে। মনে মনে চিন্তা করলাম ওই ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করি এই ব্যক্তি ফয়সাল করণী কিনা। খারাপ লাগে না? হযরত ফয়সাল করণীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখে শুধু হাউমাউ হাউমাউ করে কাঁদে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, চোখের জলে এই দুইটি জায়গা কালো হয়ে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু বললেন, না ডাক দিও না, এই ব্যক্তি যে হালাতের মাঝে আছে তাকে ডাক দেয়া ঠিক হবে না, উনি তো মুসলমান, আমরা ওনাকে সালাম দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ফয়সাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, ও ভাই তুমি আমিরুল মুমিনিন ওমর কিনা? বলে সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেল, রে যে ব্যক্তির সাথে আমার সাথে জীবনে দেখা হয় না সেই ব্যক্তি কেমন করে জানলো আমি ওমর? সুবহানাল্লাহ বলে। হযরত ওমর অবাক হয়ে গেল, যার সাথে কোনোদিনও দেখা হলো না, যার সাথে কোনোদিনও কথা হলো না, সে কেমন করে আমায় চিনলো? হযরত ওমর বললেন, আপনি কি আমাকে চিনেন? ফয়সাল করণী বললেন, তোমাকে আমি এখন চিনি না রে, রূহানি জগতে তুমি আমার বাম পাশের কাতারে দাঁড়ানো ছিলে যে সুবহানাল্লাহ, আমি তোমাকে ওখান থেকে চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হযরত আয়েশা করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ও ভাই মাওলা আলী, আপনারা কেন এসেছে? আমার বন্ধু কেমন আছে? আমার বন্ধুর জন্য আমি ঘুমাই না রে, তাকে দেখার জন্য হৃদয় কেঁপে যায়। আমার বন্ধুকে কত ভালোবাসি, শুনেছিলাম উহুদের জমিনে আমার বন্ধুর একটি দান্ত মোবারক শহীদ হয়েছে। আমি পাথর দিয়ে খুশি খুশি আমার 32টা দন্ত ফালাইয়া দিয়েছি। বলুন আল্লাহু আকবার। কত বড় ফ্যামিলি। আল্লাহু আকবার। এই রাবা বলল আলী, বলো না গো, আমার বন্ধু কেমন আছে? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, আমি যদি রাসূলের ওফাতের সংবাদটা এই ব্যক্তির কাছে দেই রে, এই ব্যক্তি কলিজা ফাটিয়া মারা যাবে। জনাবে মাওলা আলী বললেন, তোমার বন্ধু ভালো আছে, তোমার জন্য ওনার গায়ের জামাটা, ওনার মাথার পাগড়িটা তোমার জন্য উপহার হিসাবে পাঠাইছে। যখন এই কথাটা বলল, হযরত আয়েশা করে একটা চিৎকার দিল, আমার বন্ধু বুঝি দুনিয়ায় নাই রে, আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতো রে, কোনদিনও ওনার জামা শের জামাটা আমার জন্য পাঠাইতো না। একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে বলল, আল্লাহর সাথে আয়েশা করণীর সাথে সমস্ত পর্দাগুলো খুলে গেল, একটা পর্দা বাকি। আল্লাহ আল্লাহ, আয়েশা করণী রে, তুমি থামো, তোমার সিজদাটা আল্লাহ সমস্ত জগৎটা কাঁপতেছে। বলুন আল্লাহ। তুমি কি চাও? আয়েশা করণী বলল, কিছুই চাই না, আমি আমার বন্ধুকে চাই। আল্লাহ বলল, সেটা সম্ভব না। বিনিময় কি চাও? দুনিয়াতে কোন মানুষ একবার মৃত্যু স্বাদ গ্রহণ করলে পুনরায় জীবিত আর হয় না। আয়েশা করণী বলল, ও মাওলা রে, আমার বন্ধু সারা জীবন কেটেছে, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি। আমার যদি তুমি ইচ্ছা পূরণ করতে চাও রে, আমার সমস্ত হাবিবের গুনাহগার মাপের 16 আনা গুনাহ তোমায় মাফ করে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আয়েশা করণী, সেটা সম্ভব নয় রে। সমস্ত মানুষ নিষ্পাপ হয়ে গেলে আল্লাহকে কেউ আর মানবে না। আমি তোমার অনুরোধে, তোমার প্রেমে সমস্ত উম্মতের 4 আনা গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সিজদা তোলো। আয়েশা করণী বললাম, আল্লাহ সিজদা তুলবো না, আমি সমস্ত উম্মতের 16 আনা গুনাহ মাফ চাই। আল্লাহ বলে, সিজদা তোলো, আমি আরো 4 আনা গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সিজদা তোলো। আয়েশা করণী বলে, না না না, বন্ধুকে তো দেখতে পাইলাম না, আমি আমার বন্ধুর বিনিময়ে সমস্ত উম্মতের 16 আনা গুনাহ মাফ চাই। আল্লাহ বলে, আয়েশা করণী, তোমার প্রেমে আমি 12 আনা গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সিজদা জাগাও, পূবের আকাশ
আকাশের সূর্যটা পশ্চিমে গলিয়ে পড়েছে, তুমি যদি সিজদা না তোলো আমরা মদিনা কখন পৌঁছাবো? আল্লাহ পাকের সাথে প্রেমের কালেকশনটা কেটে গেল। আইসাল করে উঠে চিৎকার মারলো, ভাই আমার এতটা সময় অপেক্ষা করতে পারলে, আর একটু সময় যদি অপেক্ষা করতে পারতে, আমি আমার দয়াল নবীর সমস্ত উম্মতের 16 আনা গুনাহ মাফ করাইয়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, ভবেদার ভরা কি দয়াল নবীর প্রেম যার হৃদয় ভরা, ভবেদার ভরা কি যায় রে মারা। ও তুই পরে দেখবি ঘর নিদানে রে, ও তুই পরে দেখবি ঘর নিদানে, ও দয়াল মুর্শিদ চাঁদ ভক্তের সামনে রে খারা দয়াল সোবাহান সৃষ্টি ভক্তের সামনে রে খারা তার বরা যায় রে মারা। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, ভবেদার ভরা কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই না